Montri Bokrok Nando Mudijini, Phil Rasa Manki Batok Kok Samani, Khanar Nabagai, Panda Khajakhe, Sukulombor Banamalipuro, Mondol by Khabjak, Ashram Chomni Ganani, Shotodol, Songo Buskango, Agartala Puru Nigomni, Nijibrei, Nijitham, Lombor Buchentane, Vishinti, Tinino Panda, Kotor, TV, Tepawi, Plang Ke, BJP, Kapurjangai Rokte, Bodolni Adong Roknio, Tinino Panda, Punukjaka, Tinino o Manki Bat Panda Manjaka, Sodor Hankor BJP Kasku, Osim Bhattacharji, Nijibri Lombor Wardni Corporator, Sukumoi Shahano Khobui, Nijiba Lomboni, Corporator, Shima Debnath Nokhobui, Sukulombor Banamalipuro, Mondol Committee ni Katal Chongja Kasko Chandrasekhar Deb Nokhobui, BJP ni Kubuni Adong Rok. দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2014 সালের ভারতবর্ষের গণতন্ত্রপ্রিয় মানুষ ওনার উপর আস্থা রেখে ভারতবর্ষের অগ্রগতির জন্য যে দায়ভার ভারতবর্ষের মানুষ দিয়েছেন, এক অভিনব প্রধানমন্ত্রী আমরা ভারতবর্ষের মধ্যে দেখতে পেলাম যে প্রতি মাসের চতুর্থ রবিবার সারা ভারতবর্ষের মানুষ নয়, পৃথিবীর অনেক জায়গায় দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি মাসের এই চতুর্থবার আধ ঘন্টার সময় নরেন্দ্র মোদীজির কথা শোনার জন্য আমরা প্রত্যেকে বসে থাকি। আজকে শতদল সংঘ 24 নম্বর ওয়ার্ড এবং 23 নম্বর ওয়ার্ডে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আমাদের এখানে উপস্থিত আছেন। 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুকুময় সাহা মহোদয় উপস্থিত আছেন, 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সীমা দেবনাথ মহোদয় উপস্থিত আছেন। এই ক্লাবের দীর্ঘদিন ধরে এই ক্লাবের সুনামের সঙ্গে যিনি কাজ করে যাচ্ছেন আমাদের অদিতদা, এবং আমাদের এখানে নবনির্বাচিত এই মণ্ডলের মণ্ডল সভাপতি শ্রদ্ধেয় চন্দ্রশেখর দেব মহোদয় উপস্থিত আছেন। আমাদের এই মণ্ডলের প্রভারী প্রবীর রায় মহোদয় উপস্থিত আছেন। অনেক বরিষ্ঠ গুণজনেরা এখানে উপস্থিত আছেন। দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, ভারতবর্ষের মানুষ একটা অভিনব প্রধানমন্ত্রী আমরা দেখতে পেয়েছি। আজকে দেখেছেন উনি শেষবারের মতন একটা সেন্টেন্স বলেছেন যে ভারতবর্ষের যে কোনো প্রান্তে থেকে আগামী মন কি বাতের যে কোনো ধরনের সাজেশন থাকুক ওনার গোচরে আনার জন্য। একটা সাধারণ মানুষের কথাগুলি আজকে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মুখ দিয়ে বের হচ্ছে। এটা ভারতবর্ষের আমরা নাগরিক হিসাবে, আমরা ভারতবর্ষের জনসাধারণ এটা নতুন অভিনব একটা জিনিস ওনার কাছ থেকে আমরা পেলাম। প্রত্যেকটা জায়গায় দেখেছেন, প্রত্যেকটা জায়গায় যে সমস্ত ইনোভেটিভ যে ক্রিয়েশনগুলি সেগুলি নরেন্দ্র মোদীজির মুখ দিয়ে বের হয়ে আছে, যেগুলি সম্পর্কে আমরা কোনোদিন ধারণাও করতে পারি। আমাদের ছোট্ট রাজ্য ত্রিপুরার প্রান্তে যে সমস্ত প্রতিভাগুলি রয়েছে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী, আপনারা জানেন নরেন্দ্র মোদীজি ওনার মন কি বাতের মধ্য দিয়ে সেটা আমাদের সামনে তুলে ধরেছেন, ভারতবর্ষের মানুষ সেটা জানতে পেরেছে। এবং আজকের এই ক্লাব প্রাঙ্গণে এই যে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির এই মন কি বাত শোনার জন্যে যে আয়োজন করা হয়েছে সুন্দরভাবে ওয়ার্ডের পক্ষ থেকে, আমি তাদেরকে সাধুবাদ জানাই। এটা দলমত নির্বিশেষে, এখানে কালার হতে পারে না, রং হতে পারে না। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি মন কি বাতের মধ্যে রাজনৈতিক কোনো কথাবার্তা উনি বলেন না। উনি দেশের মানুষের মঙ্গলার্থে এবং দেশকে কিছু কিছু সাজেশান উনি দিয়ে থাকেন, যেগুলি আমরা পালন করার জন্য উনি আমাদের কাছে সেই কথাবার্তাগুলি তুলে ধরেন। এবং আপনারা জানেন যে যুবকদের জন্য একটা ইনোভেটিভ ভাবনা নিয়েছে, যেটা রাজস্থানের মধ্যে প্রায় 1200-র মতো যুবক তাদের স্কিল ডেভেলপমেন্ট করার জন্যে সেখানে এক জায়গায় অ্যামালগামেট করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। দেশের যশস্বী প্রধানমন্ত্রী আপনারা দেখেছেন অস্ট্রেলিয়ার মধ্যে যখন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী সেখানে অস্ট্রেলিয়ার আমাদের ভারতবর্ষের নাগরিকদের উদ্দেশ্যে যখন উনি কথোপকথন করছেন, কথা বলছেন যে আজকে ভারতবর্ষে কোন জায়গায় চলে গেছে, সেখানে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী থেকে শুরু করে যেভাবে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীর গুণগান গাচ্ছে, যে কী করে সম্ভব হয় একটা দেশের এত নাগরিককে ফ্রিতে চাল দেওয়া, গ্যাস দেওয়া, এগুলি সারা অন্য দেশের রাষ্ট্রনায়করা চমকে উঠছে যে কী করে সম্ভব হয়, মোদিজি কী করে এগুলি করতে পারছেন। আজকে তার জন্য আমরা দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের মতো ছোট্ট পার্বতী রাজ্যকে উনি যে আজকে আমাদের ছোট্ট রাজ্যকে, যারা অন্য ভারতবর্ষের যারা প্রধানমন্ত্রী ছিল, কংগ্রেস আমলে যারা প্রধানমন্ত্রী ছিল, যে সব সময় ত্রিপুরা রাজ্য উপেক্ষিত ছিল, কিন্তু আজকে দেশের যশস্বী প্রধানমন্ত্রীর মুখ দিয়ে আমাদের এই নর্থ ইস্টকে অষ্টলক্ষ্মী বলা হচ্ছে। তো
এটা যে আমাদের জন্য কত বড় পাওনা সেটা আমরা নিজেরা উপলব্ধি করতে পারছি। আমার একটা অনুরোধ, আপনারা যারা মিডিয়ার মধ্যে আছেন, মিডিয়ার বন্ধুরা অক্লান্ত পরিশ্রম করেন, আপনারা যেভাবে এই জিনিসগুলিকে প্রচার করছেন, প্রসার করছেন, আমরাও আপনাদেরকে সাধুবাদ জানাই। এবং আমার একটা অ্যাপিল থাকবে আপনাদের মাধ্যমে যে আগামী দিন আরও বড় পরিসরে দেশের প্রত্যেকটা বাড়িঘরে, আমি একটা 21 নম্বর বুথ থেকেও একটু মন কি বাত শুনে এসেছি, ওইখানের মধ্যে মহিলারা কি সুন্দরভাবে বসে নিজে মাটিতে বসে সেই জায়গার মধ্যে মন কি বাত শুনছেন। অর্থাৎ মনে হচ্ছে যে নিজের কথাটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মুখ দিয়ে সেটা ওনারা শুনতে পাচ্ছেন, মানুষের মনের অন্তরের কথাটা মোদীজির মুখ দিয়ে আমরা শুনতে পাচ্ছি। তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ। আমি শেষবারের মতো আমি যারা আয়োজক, অদিতদা এখানে আছেন, আমাদের মণ্ডল সভাপতি আছেন, আমাদের সুকুময়দা আছেন, আমাদের কর্পোরেটর সীমাদি আছেন, সবাইকে এবং ক্লাবেরও যারা আছে তাদের সকলকে সাধুবাদ জানাই।